বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি 100 টাকা করে ভেন্ডি নিয়ে খান, তাহলে কিভাবে খাবো? দেশ জুড়ে টানা ভারী বর্ষণের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত তলিয়ে যাওয়া এবং পণ্যবাহী ট্রাক সময়মতো না পৌঁছানোয় তৈরি হয়েছে সংকট। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে চাল, ব্রয়লার মুরগি, ডিম সহ অধিকাংশ সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের ক্রেতারা। ফ্যামিলিতে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই তো ব্রয়লার মুরগি খায়। দেশি মুরগির দাম যেহেতু অনেক বেশি, আমার মনে হয় দামটা একটু কমানোই উচিত। বাজারে ফার্মের বাদামি ডিম দর্জন প্রতি বিক্রি হচ্ছে 135 টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল 120 থেকে 125 টাকা। ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা, কোথাও কোথায় 200 টাকাও ছুঁয়েছে। কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে 160 টাকা থেকে 180 টাকা কেজি। বেগুন, করলা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, শসা সহ বেশিরভাগ সবজির দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে অনেক বেশি দাম, অনেক বেশি। এই যে ঢেঁড়স গত সপ্তাহে কিনছিলাম 60 টাকা করে, আজকে 80 টাকা, তাও দরদাম করার পরে দিল 100 টাকা করে চাইতেছিল। করলাও কিনছি 80 টাকা কেজি, এখন 120 টাকা। মাল তো পানিতে ক্ষতি হয়ে গেছে, যেমন যদি তলাইছে যে এলাকায় তলা নেই কা, ওকে বৃষ্টিতে মালের গাছ নষ্ট করে দিছে। বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি 100 টাকা করে ভেন্ডি নিয়ে খান, তাহলে কিভাবে খাবো? এটা কি হয় সম্ভব? আমাদের পক্ষে সম্ভবই না। চালের বাজারে ঊর্ধ্বমুখী। সরু চালের কেজি এখন 72 থেকে 85 টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। মাছের বাজারে পাঙ্গাস ও তেলাপিয়ার দাম তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও রুই, পাবদা, চিংড়ি ও ইলিশের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন। তবে বিক্রেতাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে দাম কমতে শুরু করবে।